খুবই অল্প উপকরণ, মাত্র আটা দিয়েই বানিয়ে নিয়েছি নিমকি। একবার বানিয়ে মাস সংরক্ষণ করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আমার পরিমাণ মতো আটা নিয়েছি। আমরা যে আটা দিয়ে রুটি খাই সে আটাটা, স্বাদ মতো লবণ দিয়েছিলাম, অল্প পরিমাণ কালো জিরা, 1 চামচ চিনি দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, বেশি দেব না, যেহেতু নিমকি বানাবো বেশি তেলের প্রয়োজন নেই। এবার তেলের সাথে আটাটা ভালো করে মিশিয়ে নেব যেন দলা বেঁধে না থাকে। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব, রুটির ডোর মতো বানিয়ে নেব। একবারে বেশি পানি দিচ্ছি না, পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প করে পানি দিচ্ছি, আবারও মিশিয়ে নিচ্ছি, আবারও অল্প দিচ্ছি। এভাবে সাধারণত আমরা এই ডো বানাতে সবাই পারি। এবার ডোটা বানানো হয়ে গেল, এই যে আমি রেস্টে রাখি নাই, এখনই বানিয়ে ফেলবো। বা ছোট লেচি কেটে নিয়েছি, আটা দিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে এভাবে ছুরি দিয়ে নিমকি শেপে কেটে নিচ্ছি। সবগুলো এভাবে করে নেব। আপনারা একবার বানিয়ে এটা ভেজে সংরক্ষণ করে খেতে পারেন। আবার চাইলে আপনারা এভাবেও সংরক্ষণ করে রাখতে পারেন। যখন ভাজতে মন চাবে বা খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে খেয়ে নেবেন। আমি তেল বসিয়েছিলাম, একটা ছেড়ে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা যদি গরম হয়ে যায় তাহলে আমি সবগুলো দিয়ে দেব। মানে আমার এই তেলের মধ্যে যতটুকু পরিমাণ ভাজা যায় সেই পরিমাণ ভেজে নেব। তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। যে নিমকিটা ছেড়েছিলাম সেটা ভেসে তেলের উপরে উঠেছে। তেলে ভাজাভাজির কাজ একটু সাবধানে করতে হয়। এবার আমি দেখেন কিভাবে সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। ক্রিস্পি হয়, খেতেও অনেক মজা লাগে। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। আমি দেখেন কিভাবে নেড়ে দিচ্ছি একটু একটু করে, আস্তে আস্তে এগুলো সব ফুলে যাবে। ঠিক একইভাবে আমি যতগুলো বানিয়েছি সবই ভেজে নেব। এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, তাই ভয়েসে ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এভাবে বেশি করে বানিয়ে সংরক্ষণ করি। বিকেলে চায়ের সাথে বা সন্ধ্যার আড্ডায় বাটি ভরে নিয়ে বসলে নিমিষেই শেষ হয়ে যায়। যেমন খেতে ভালো লাগে তেমন ক্রিস্পি। বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়ে, তাই আপনাদের ভালোবাসা ও সাপোর্ট চাই। দেখেন আমি মিডিয়াম টু লো আছে এই যে নিমকিগুলো ভেজে নিচ্ছি। একদম হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। আমি যে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম, এভাবে সমস্ত নিমকিগুলো ভেজে নিলাম। দেখেন যেমন দেখতে লোভনীয়, খেতেও মাশাআল্লাহ ক্রিস্পি ও টেস্টি। নিজে বানিয়েছি বলে বলছি না, ট্রাই করে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।